তো সকাল সকাল ছেলের জন্য ওটস রেডি করে দিচ্ছি, এটা হচ্ছে মশলা ওটস, ঠিক আছে। ওকে স্নান করতে বললাম, স্নান করে এসে খেতে বললাম, ঠিক আছে। সকাল সকাল ঘুম ভেঙে গেছে, কিন্তু আজকে দিনটা খুব ভালোই, ওয়েদারটা মেঘলা মেঘলা করেছে, শুক্রবার দিন সকালবেলাটা। আর এদিকে তো আমার ঘর দুয়ার সমস্ত কিছু মোছা টোচা হয়ে গেছে, ঘর দুয়ার পরিষ্কারও হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, ঠিক আছে। ছেলে স্নান করেই তো খেতে যেতে বললাম রে, তো স্নান হয়ে গেছে তো? হ্যাঁ, ওই ওটার দিকে টাকা, আমার দিকে টাকা, দিকে খেতে যা, খাবার রেডি হয়ে গেছে, যা খাবার রেডি করে দিচ্ছি, যা যা, আমি পুজো করবো, যা জলদি যা, জলদি যা যা। তো ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে, ঠিক আছে। এবার আমি যাব, ভেবেছিলাম বোধহয় ঝোল ঝোল হয়ে যাবে, তো ঝোল ঝোল হয়নি, বেশ ভালো টেনে নিয়েছে। তো এই হলো আজকের, ভাবছি যেটা করবো অ্যাকচুয়ালি। আর দেখি পরে কি করা যায়, আপাতত আমি পুজোটা তো সেরে নিই, তারপর যা করার করবো। তো গুড আফটারনুন, ঠিক আছে, গুড মর্নিংটা বললাম না, কারণ গুড মর্নিংটা আমি সকালে হয়ে গেছে, আর মিথ্যে বলে কোনো লাভ নেই। জানি না, সবাইকে বলি গুড আফটারনুন, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই কল্পতরু ব্লগ ইউটিউব চ্যানেল, সবাইকে জেনে আমার ব্লগে স্বাগত। তো এখন থেকে দিনটাকে স্টার্ট করলাম, দিনটাকে স্টার্ট কিন্তু অনেকক্ষণ আগেই করে ফেলেছি, এখনটা মানে বলা হলো জাস্ট। কিন্তু কী করবো বলো, কাজের ফুরসতে সময় পাই না, এমনিতেও মন মেজাজটা ভালো লাগে না, মাঝে মাঝে মানুষের তো মন খারাপ হয়, তো আমার একটু মন খারাপ হয়। সো বসেছিলাম, সকাল থেকে উঠে বসেছিলাম, ভিডিওটা ছাড়লাম, ঘর দুয়ার পরিষ্কার করলাম, ঘর দুয়ার মানে শুধু ওইটুকু জায়গায় পরিষ্কার করতে পেরেছি। এখন দেখো ছেলে ঘুমাচ্ছে, তো আচ্ছা তোমাদের সবার আগে আমি আমার গোপালকে দর্শন করাই, প্রত্যেকদিনের এটা কাজ। দেখতে পাচ্ছ আমার গোপাল? আচ্ছা, এইভাবে দেখতে না পাও, আমি এইভাবে দেখি। তো এটা হলো আমার গোপাল, দেখতেই পাচ্ছ, সুন্দর করে বসে রয়েছে সেজে গুজে, ফুল টুল নিয়ে। পুজোটা আজকে আমিই করেছি, আমার একটু পুজো করতে খুবই টাইম লাগে, কেন চ্যান্টিং করতে হয় কিছু, সো যার জন্য টাইম। তো যাই হোক, তোমার দেখিয়ে দিলাম, পুজো ওইদিকে কমপ্লিট, ওইদিকে পুজো কমপ্লিট, এদিকেও পুজো কমপ্লিট, দুটো আগে এটা করি তারপর ওইটা করি, ঠিক আছে। আচ্ছা, এবারে যেগুলো যেগুলো কালকে কেচেছিলাম, কাঁচা তো হয়েছে কিন্তু ভাঁজ করা তো হয়নি, এই যে সব পড়ে আছে, এগুলো গোছাতে হবে। সব শুকিয়ে গেছে যদিও, বালিশের কভার থেকে আরম্ভ করে যা যা আছে সব শুকিয়ে গেছে, এগুলোকে ভাঁজ করবো, এখন না, খাওয়া দাওয়ার পরেই সেটা করবো। সো এগুলো দেখো কালকে সব কাঁচা, চেয়ারগুলোকে ফাঁকা করতে হবে, এসব শুকিয়ে গেছে। যাই হোক, চলো এবার ওই ঘরগুলো তোমার দেখাই, আমার ছেলে কী করছে, চলো। ছেলে আজকে সকাল থেকে উঠে ঘুমাচ্ছে, জানি না কেন, খেলেও দিল, ঘুমিয়ে পড়লো আবার গিয়ে, ভেজা আছে শুকাক। আর না, এটা শুকিয়ে গেছে, চলো এগুলো পরে গুছাবো, এগুলো কাঁচা সব পরে গুছিয়ে তুলে রাখবো একবার। আর ওইদিকে আমার আজকে আমি ভাত বসাইনি, একটু দেরি হয়ে গেছে বলে জাস্ট খিচুড়ি বসিয়ে দিয়েছি, কালকে আবার শনিবার উপোস করবো, ঠিক আছে। আমার ছেলে উঠে আবার চলে গেছে পায়খানা সরি। এসে দেখলাম যে ছেলে এখন শুয়েছিল, ঘুমোচ্ছিল মনে, এখন উঠে বাথরুমে ঢুকেছে না, ও চান টান হয়ে গেছে। সকালে ওটস দিয়ে দিয়েছি, তোমাকে দেখিয়ে দিয়েছি যে ওটস ওকে জলখাবার করে দিয়েছিলাম। আর আমি এখন খেলাম চা আর বিস্কুট, আর একটু খাবো চা বিস্কুট, চাটা রাখা আছে, ঠিক আছে। আর এখানে যেটা দেখছো সেটা চন্দনের টিপ পড়ে আছে, আর যেহেতু শুক্রবার, চলো বিস্কুট বার করে খেয়ে নিই, খিদেও পেয়েছে আমার তো যে চা বিস্কুটের খোরাকি, এটা হয়ে গেলেই আমার হয়ে যায়। ভেবেছিলাম আজকে ভাত করবো, উচ্ছে আলু সেদ্ধ করবো, এইসব করবো ভেবেছিলাম, বাট এখন যে টাইম হয়ে গেছে, ওই ভাত উচ্ছে আলু সেদ্ধ এগুলো কিছু হবে না, একটা জাস্ট ভাজা করে নেবো, আর ভাত ফ্রেঞ্চ ফ্রাই আছে ভেজে নেবো, আর তাছাড়া ভেন্ডিটা যদি একটু ফ্রাই করতে হয় করে নিচ্ছি। তো চলো, আজকে তো কোনো চাটনি ফাটনি খাওয়া যাবে না, শুক্রবার বলে কথা। সো চলো, চা দিয়ে বিস্কুট আমি খেয়ে নিই। দুটো বিস্কুট নিলাম, আর চাটা রেডি করে রেখেছি আমি, ফ্যানটা অফ করে দিয়েছি, এই করতে ফ্যানটা দিয়ে অফ করে দিতে পারিস না বল, ফ্যানটা অফ করে দিলে তো হয়, চট করে ফ্যানটা অফ করতে কত সময় টাইম লাগে বল। যাই হোক, আমি এখন
চা বিস্কুটটা খেয়ে পরে নিজের কাজে লাগতে হবে। অনেকটা বেলা হয়ে গেছে, ঠিক আছে। চাটা খেতে বসলাম, তোমার সঙ্গে কথা বলতে। সবাই তোমরা কেমন আছো আমি জানি না, বাট আমি আছি বেশ মোটামুটি। আর কি বলবো, চলো খেয়ে নিই। এখন অনেক কাজ বাকি আছে। কাল মনে হয় ছেলের কলেজে যেতে হবে, কালকে ছেলের কলেজে গিয়ে কলেজের ড্রেসটা দেবে কলেজ থেকে, তার মধ্যে টেলার আসবে, টেলার এসে ছেলের মাপ নেবে। তো সকালবেলা উঠেই আমাকে কাজ পার সেরে কলেজের জন্য বেরিয়ে যেতে হবে, কেন ওখান থেকে ইউনিফর্ম দেয়। সো আমি সকালবেলা পুজো টুজো করে বেরিয়ে যাবো। কালকে ফাস্টিংও আছে, উপোসও আছে, আমারও আছে, ছেলেরও আছে, দুজনকারই আছে। তো সকাল সকাল ভাবছি পুজোটা করে কলেজটা হয়ে তাড়াতাড়ি চলে আসবো, এসে পরে ঘরে যা কাজ করার বাকি করবো, এটাই প্ল্যান করে রেখেছি। এখন জানি না কালকে সকালটা কী হবে, জানি না, বুঝে আজকে গেলে কালকে কী হবে সেটাই বুঝতে পারি না। আজকে সকালে যদি হাসি বিকালে কাঁদতে হয়, তো ব্যাপারটা হচ্ছে এখানে। তো কালকে সকালে কী হবে সেটাও আমি নিয়ে জানি না। তো তার জন্য আমি একটুখানি চিন্তায় আছি। তারপর ওর জুন মাসে একটা ফার্স্ট সেমিস্টারে টাকা জোগাড় করতে হবে, মানে দিতে হবে অ্যাকচুয়ালি, সেটা আমাকে জোগাড় করতে হবে। টেনশানে প্রচুর আছি, ঠিক আছে। টেনশানগুলো তো আর টেনশানগুলো নিয়ে টেনশান করলে চলবে না, জোগাড়টা আমাকেই করতে হবে। চুনটা যখন আমার মাথা ফেটেছে, যখন 56,000 লাগবে, জোগাড় করতে হবে। কী করবো বুঝতে পারছি না, লোন অ্যাপ্লাই করবো কি না, মাথা কাজ করছে না, একদম টোটালি মাথা বন্ধ হয়ে গেছে আমার কাজ করা। তো দেখি কী করা যায়। চলো আর দেরি না করে গল্প না মেরে কাজগুলো সেরে ফেলি, তারপর আবার তো আসি গল্প করার জন্য তোমার সাথে। তো এটা হচ্ছে ছেলের জন্য, ঠিক আছে। এটা কিন্তু এটা হচ্ছে আলু টিক্কি, পেঁয়াজ মানে একটু পেঁয়াজ রসুন দিয়ে, ঠিক আছে। তো আজকে শুক্রবার, আমি তো খাবো না, তো ছেলের জন্য আলু টিক্কি বানিয়ে দিচ্ছি। ঠান্ডিটা ইচ্ছা করতে পারছি না, যার জন্য এরকম করে উঠাতে হচ্ছে আমাকে কাঁটা চামচটার জন্য। ছেলের জন্য একটা অমলেট করবো, ব্যাস। ছেলেকে খেতে রাখতে এসে আমি নিজেই শুয়ে পড়েছি, আমার ভালো লাগছে না, ঠিক আছে। ছেলেকে বললাম খেতে, অনেকবার বললাম, ও খেতে যাচ্ছে না। তো এখন পর্যন্ত নিজের কাজই করে যাচ্ছে, নিজের কী কাজ করে সারাদিন জানি না। তো চলো, এই যাবি তুই খেতে? আমি রেডি করে রেখেছি, তারপর তুই ভাত জানিস না, খাবার বাড়ি না তুই না গেলে, খাবার বেড়ে রাখতে নেই ঘরে, আগে চল। ওদিকে বালতি বসিয়ে এসেছি, জল ভরছে, তার সঙ্গে আমার ঘরও ঘুরছে। দেখো যে সূর্যের সঙ্গে সঙ্গে তোমরা তারা দেখতে পাবে দিনের বেলা, আমি যেমন দিনের বেলা তারা দিয়ে দেয়। দিন মেয়ে তারে দেখতে হবে না, লোক বলতে হয় না, তুমি দিন মেয়েকে তারে দেখতে। দিনের বেলা তারা, তারা পড়তে দেখছো। ফিরে যাবি? অনেকক্ষণ ধরে কিন্তু বলছি, দিনের আকাশে তারা দেখা যায়, রাতের আকাশে তারা দেখা যায়, জানতাম না। মানে দিনের আকাশে তারা দেখা যাচ্ছে আজকাল। এটা হচ্ছে মেঘনাথ সারা প্যালেটোরিয়াম, তাই দেখো দিনের বেলা তারা। তুই চল রে, ও খাবারটা বেড়ে রেখেছি কিন্তু, ওগুলো অফ কর, সব কটা বন্ধ করবি। যেইগুলো হচ্ছে ডিমের অমলেট, সঙ্গে সঙ্গে দৌড়চ্ছে, সব অফ কর, সব অফ কর, সব অফ কর।
রোজ একটু পরেই বৃষ্টি আরম্ভ হয়ে যাবে, প্রত্যেক দিনের এই সময় মেঘ করবে বৃষ্টি হবে। সব অফ করে আসবি, কারেন্টটা পুড়ছে, ল্যাপটপটা অফ কর। এই বলেছে অমলেটের কথা, সঙ্গে সঙ্গে লাফতে লাফতে চলে আসছে। আর যদি আমি খিচুড়ি এমনি দিয়ে দিতাম তাহলে খেতো না। সাংঘাতিক বাবা। ডিমটা আমি সেরা খেতে পারি না, অবশ্যই আমি করে দিলাম ডিমটা, কারণ কালকে তো উপোস আছে, কালকে খাবো না। ওই জন্যই ডিমের অমলেট একটা করে দিলাম এখন, আর রাতের জন্য একটা রেখে দেবো, খিচুড়ি দিয়েও হয়ে যাবে। এই আয়রে 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 করতে করতে আমি তো পাগল হয়ে যাবো লাস্টে। এটা দেখিয়ে দিই, এটা হচ্ছে ননভেজ, ঠিক আছে। ডিম আছে আর পেঁয়াজ রসুন যা আছে, এটা আলু টিক্কি, ওটা ছেলের জন্য আলু টিক্কি বানিয়ে দিয়েছি। আর ডিমের অমলেট ওর জন্য রয়েছে। আর এদিকে আমার জন্য রয়েছে ভেন্ডির, যেটা কালকে বানিয়েছিলাম, সো ক্রাঞ্চি হয়, ভালো খেতে লাগে। আর এটা হচ্ছে কুমড়োর বড়া, মানে কুমড়ি যাকে বলা হয়, ওই কুমড়ো যাই হোক, এটা আমার জন্য, এটা ওর জন্য। 4 রকমের ভাজা আছে, শুধু এটা আর ওটা মিলিয়ে। বাট আমি এখন একসঙ্গে ঠেকাচ্ছি না, কারণ ওটা ওর প্লেট, এটা আমার প্লেট। আমি এটা সব কটাকে সরিয়ে রাখবো, কারণ কতটা খেতে পারবো কিনা আমি জানি না, ও পারবে সেটা আমি জানি। এগুলো এই কটা সরিয়ে রাখি, যখন যদি খায় তাহলে ওকে দিয়ে দেবো। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ, কারণ আর দেরি হয়ে গেছে অনেক। এরপরে আর দেখো খিচুড়ি, গরম গরম খিচুড়ি নিয়ে নিয়েছি। তো ছেলের এখানে দেখো খাবার বেড়ে দিয়েছি, ঠিক আছে, ওর খাবার এটা, ও খাক। আর এদিকে আমারটা আমি নিয়ে নিয়েছি। খিচুড়িটা না আমি তাড়াহুড়ো করে করেছি, যা পেয়েছি তাই করেছি। আগে ডাল চাল বসিয়ে দিয়েছি, তার মধ্যে ডাল চাল ফুটতে না ফুটতেই শুকনো লঙ্কা আর তেজপাতার সামনে পাইনি, ছিল ঘরে, জিরে সঙ্গে সঙ্গে ভেজে দিয়ে দিয়েছি, মানে ফুটছে তার মধ্যে দিয়ে দিয়েছি। তারপরে এই প্যানটার মধ্যেই একটু জল দিয়ে নুন হলুদ মিষ্টি জিরে ধনে আদা সব ঘষে দিয়ে দিচ্ছি। তো জানি না তোমরা বুঝতে পারবে কি না, বাট টেস্টটা এত সুন্দর হয়েছে সেটা আমি নিজেও মানে বুঝতে পারিনি যে এরকম হবে খেতে। আমি তো অচিন্তা করে আজকে রান্না করেছি, ভালো লাগছিলো না বলে, মনটা আমার ভালো লাগছিলো না, কিছুই কাজ করতে ইচ্ছা করছে না। সেই জন্যই আমি রান্নাটা করেছি, মানে করার মতো করে করিনি অ্যাকচুয়ালি। মানে ভালো লাগছিলো না, আমার চিন্তা হচ্ছে ভীষণ অন্যরকম টেনশন হচ্ছে খুব। তো টেনশনে চলে আমার রান্না ভুলে যাচ্ছি। যত দিন এগিয়ে আসছে, কলেজে টাকা জমা করার চিন্তা আসছে, তত বেশি রান্না ফান্না আমার মাথায় উঠে যাচ্ছে। সো যাই হোক, চলো খেয়ে নিই। স্বাদটা খুব একটা খারাপ হয়নি, খারাপ হয়নি। সব কিছু কম্বিনেশন আছে। ও তো ডেলি বলে, আমি রোজ বলি না আমার খাবারের তারিফ, আমি রোজ করি না, এবার আজকে খিচুড়িটা খেতে ভালো লাগে। তাও দেখো রেশনের চাল দিয়ে আর মুগ ডাল দিয়ে বানিয়েছি, আমি কিন্তু অন্য কোনো চাল দিয়ে বানাইনি। রেশনের চালের বিরিয়ানিটা খেতেও আমার ছেলে খুব ভালোবাসে। লোকেরা রেশনের চাল খেতে পারে না, কিন্তু সত্যি কথাই ভালো লাগে কিন্তু খেতে মাঝে মাঝে। চলো বন্ধুরা, আমি খেয়ে টেনে তোমার সামনে আসি। আজকে সেরকমভাবে কিছু রান্না করিনি, আর এখনও পর্যন্ত ওই ঘরের কাপড় জামাগুলো পরে আছে। আজকে কোনো কিছু কাচিনি, যা ছিল যেগুলো বাসি কাপড় ছিল সেগুলো কেচে বেলুন দিয়ে দিয়েছি, পুজো সেরেছি। সব কিছু করতে করতে এবার চোখটা আমার এত টানছে ঘুমের জন্য, জানি না আমি ঘুমোতে পারবো কিনা, প্রচণ্ড চোখটা টানছে। সো খেয়ে নিয়ে আমি বিকেলের দিয়ে না ঘুমাই, তাহলে বিকেলের তোমার সঙ্গে কথা বলছি। তো গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আবার চলে এসেছি ঘুরে, ঠিক আছে। তো চলো আমি ছাদে একটু যাই, গিয়ে দেখে আসি জলটা কতটা ভরলো আমার, ঠিক আছে। আর চা এখনও খাইনি, ভাবলে একটু ঘুমাবো, কিন্তু ওটা তো আমার কপালেই বোধহয় নাই ঘুমটা। তো তো রিলের জন্য রেডি হচ্ছিলাম, তো রিল করার আগে গিয়ে একবার জলটা দেখে আসি, জলের কী কন্ডিশন আছে। সন্ধে দেওয়া হয়ে গেছে। থ্যাংক জল দেখো টলটল করছে বাবা। চলো চলো, এই দেখো তোমাকে বলতে কি আমার মাথায় লাগছিল,
নামছো? ইচ্ছার উপরে, সব কিছু ইচ্ছার উপরে হয়। যখন মন বরং তখন কে জানে কে খাবে? সেই আমি বাবার দুটো বাবার মতো খাবো, বাবার চা খাই। তুমি যা খাও আমি চা খাচ্ছি, তোমার চা খাবে না। আর না না তুমি খাও, দেখা চারটে খাবে না। সন্ধ্যাবেলা স্ন্যাক্স এই যে সিঙ্গাড়া, তার সঙ্গে সস, তোমার দেখতেই পাচ্ছ। তো ছেলে এলো, ছেলে এখন আমার সিঙ্গাড়া নিয়ে বসেছে, দেখতে পাচ্ছেন। চশমাটা পর দাদা, চোখে চশমা থাকতে চশমা বুঝিস না। নামটা চশমাটা পর, পাওয়ারটা বেড়ে যাবে আর কিচ্ছু হবে না। দূরে পাওয়া দাদা, দূরে পাওয়া তোকে চশমাটা দে, তারপর চোখে আমার চুলগুলো করছে। চুলেরও রোগ না, দাদা একটা নাচে চুলটা কিছু ওরকম চোখ থাকতে রাখবে না। সেটা কি হয়েছে? একটা এ পেলো তোরা কোথায় কি বলে রে, যেটা কাজ তোরা ওই শিবভাড়া বললে। হ্যাঁ দুটো পেয়েছে। ও একটা ঘরে সাজিয়েছে, একটা আরেকটা এগুলো বললেন। তো আর তো আমার খুব ভালো, আমি দেখি তার আজকেও দেখি এই শাড়ি চোখ মুখগুলো খুব সুন্দর নাচবে, আমাকে বাসন নাচছে, কোন ছবি হিসেবে খুব সুন্দর নাচছে। খুব সুন্দর নাচছে, দেখে না হয় না, পারি না। কলকাতায় রাখো না, রেখো না, আমার চুল ছেড়ে এই গানের চুল ছেড়ে আমার। বাবাকে ঝুঁকিতে প্রতিকে ঝুঁকছে। ও চায়া ম্যান, চল 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 চান খান। আমার জামা খুলে দিচ্ছি। এই চামচুম ছান করবি সেটা তো তোমার যেতে হবে না। না যেতে হবে না, আজকে 1100 পেয়ে যাবে। একাউন্টে আছে, কালকে আছে। তো যাই হোক, রওনা করছে। তো রাস্তাটা দেখিনি কালকে, তারপর থেকে একাই যাবি আর পারবো না। আমি একাই যাবো কালকে। না কালকে আজকে দিতে মা পারবে। যাই, তারপরে একবার যাবি একা একা, তারপর দেখা যাবি। তখন আমি এত শুনে যাবো নাকি চুপটা মাথা করে বেঁধে দিবি না, চোখের সামনে পড়বে। শর্টকাট কতগুলো বাস পাল্টা তোকে দেখিয়ে দিই। কালকে একটু সকাল সকাল বেরোবো আবার, কারণ কতগুলো বাস করবে এখান থেকে মনে হয়। তিনটে। এখান থেকে আমরা হ্যাঁ, কোথায় নামবি? এখান থেকে নামবো কটন রোড মোড় থেকে আবার যাবো কালীপাহাড়ি দিয়ে ক্রস করে কালীপাহাড়ি যে আসানসোল যে বাজারপুর দেখা যাচ্ছে, ওইখান থেকে আবার ওই টার্নিং নিতে হয়। বাস বাস টোটো যাওয়া যাবে, হেঁটে অনেক দূর। সেটা আরো ওখান থেকে নিয়ে ঘুরে যেতে হবে, ওইখান থেকে টোটো যাবে। টোটো যাবে, বাস যাবে না বাস যাবে, টোটো যাবে। তো অতটা যেতে হবে মোটামুটি। কালীপাহাড়ি মোড় নামবি। কালীপাহাড়ি মানে দুটো, আর তিনটে বেলা কালীপাহাড়ি মোড় থেকে তো দূরে গেলে এই হাসপাতাল আছে, সেটা করতে অনেক দূর, এটা একদিকে ওটা একদিকে। যাই হোক, তো এই হলো ব্যাপার। কলেজ যাবো, ড্রেসের জন্য যেতে হবে। ওটা হয়ে গেলে শান্তি। আবার 2 মাসে যাবে নাকি 2 মাসে আমরা এরপর আর যেতে পারবো না। এবার সেমিস্টার পরীক্ষা জুলাই মাস থেকে কলেজ আর দেবে না। ওরা বলেই নিয়েছে যে ওরা এখন বলে নেই, এরপরে পিসি একটু যা কোর্স পড়াশোনা ঠিক মতো না করে, ওই যদি 75% মার্কস না থাকে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে না মার্কসের জন্য।
যে কোনো কোম্পানিতে অ্যাপ্লাই গাড়ি একটা সাবজেক্টে ফেল করেছে, সাবজেক্টটাকেও ওকে আবার নতুন করে দিতে হবে, যেমন এই ব্যাক ফেলে দিতে হয়, সেদিন কেউ সাপ্লি বলেন, যেদিন রত লোক বোঝাচ্ছিল ওটা। তো চলো আজকের মতো রাতটাকে শেষ করি, কালকে নতুন সকালেই তোমার সঙ্গে হাজির হবো। কালকে ছেলের কলেজে যেতে হবে, তোমাকে আগেই বলেছি। আর মা তখন এসেছিলো, ভালো করে তোমার সঙ্গে কথাও বলতে পারলাম না, আর মায়ের সঙ্গে একটু কথা বলতে হলো। তারপর ছেলে গেছিলো জল আনতে, তো ওই মা এলে একটু মায়ের সাথে কথা টথা বলে নিই, মা চলে গেলো। তারপরে ভাবলাম তোমার সঙ্গে কথা বলবো। তো চলো আর কি, রাতের শেষে এবার খাওয়ার পালা। তবে আজকে লাইটটা বেশিক্ষণ করিনি, ইচ্ছা করছিল না, প্রচণ্ড মাথায় পেন করছিল, সো খেয়ে একটু শোবো। তো যাই হোক, কাল সকালে উঠে আবার দৌড়োতে হবে ঘরের কাজকর্ম সেরে, তারপরে আবার অত দূর যাওয়া আসা। সব থেকে বলে যাওয়া আসাটা প্রবলেম নয়, ওটা হচ্ছে সবটা ম্যানেজ করা। সকাল থেকে উঠে দৌড়িয়ে ঘরের কাজ সেরে বাইরে, আমি জানি সবাই করে, এটা আমার ব্যাপার নয়, সবাই করে, আমাকেও করতে হবে। তো ব্যাস একটাই কথা, তোমরা পাশে থেকে এইভাবেই আমাকে সাপোর্ট করো, আর এইভাবেই আমার মানে বন্ধু হয়ে কী বলবো, আর অনেক অনেক যারা গুরুজন আছো, যারা আমার থেকে বয়সে বড়ো আছো, যারা আমার ভিডিও দেখো, তারা প্লিজ আমার ছেলেকে একটু আশীর্বাদ করো, যেন ওর জীবন যেন সুখের হয়। আর ওর জন্য তো দৌড়াদৌড়ি করা আমার, আর কিছু না। তো চলো আজকের মতো এখানে শেষ করছি ভিডিওটা। আজকের মতো টাটা, শুভরাত্রি, গুড নাইট, আবার কাল সকালে।